নমস্কার, শুভ সন্ধ্যা বন্ধুরা। সবাই কেমন আছেন? আশা করব নিশ্চয়ই সকলে ভালো আছেন। আজকে হ্যাপি হোলি। নিশ্চয়ই সকলের ভালোই গেছে সারাদিন। আমাদেরও ঠিকঠাকই গেছে, ভালোই গেছে। তো যাই হোক, এবার ফিরে আসি। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে এবং অভিনন্দন, হোলির অভিনন্দন জানিয়ে। হোলি তো আগামী দিন, আজকে দোল পূর্ণিমা। নন বেঙ্গলিদের হ্যাপি হোলি, আর আমাদের দোল পূর্ণিমা, শুভ দোল পূর্ণিমা। তো আগামী দিন সেটা আছে হ্যাপি হোলি, আজকে দোল। তো আমার কন্টেন্টটাই ফিরে যায়। আমার তো ওআইটি তোলপাড় চলছে কন্ট্রোভার্সি জোনটায় টিনু সুন্দরীকে নিয়ে। তোমাদের বলি না যে কন্ট্রোভার্সি জোনে মানে একদম সবার প্রথমে কাদের নিয়ে সমালোচনা হচ্ছে, সেটা হচ্ছে বেচুরাম এবং টিনু। বেচুরাম এবং টিনুকে নিয়ে, তার সাথে কারা রিলেটেড? ফোকলা, অবশ্যই ফোকলা। ওদিকে বেচুর সাথে জিউ, এবং জিউয়ের সাথে হুনু সোনা। বোঝাতে পারছি? এই এতগুলো রিলেটেড আছে এই দুজনের সাথে। বেচু এবং টিনু এদেরকে মানে এদেরকে কন্টেন্ট করতে গেলে সবসময় না, যখন ওদের ব্যক্তিগত মানে ভিডিও টু ভিডিও কন্টেন্ট করি, কন্ট্রোভার্সি করি, তখন আলাদা। কিন্তু যেখানে ওদের কথা বলতে গেলেই মোটামুটি এদের সাথে একটা যোগাযোগের ব্যাপারটা এসেই যাচ্ছে, সেই ক্ষেত্রে দাঁড়িয়ে বলি টিনু কালকে ফোকলার, পরশুদিন বেচুর যখন ভিডিওটা দেখি ডিভোর্স নিয়ে তোমাদের কিছু বলবো বলে, যেটা ডিক্লেয়ার করলো ডিভোর্সের ব্যাপারে, এবং শেষের দিকে যা যা কথা বললো, ওর মায়ের গয়না, ওর মা ফুলের মালা গেঁথেছে, আরও কত কিছু কাজ করে 15 লক্ষ টাকা তিল তিল করে জমিয়েছে। 15 লক্ষ টাকার গয়না নিয়ে গেছে টিনু সুন্দরী। আচ্ছা বন্ধুরা, তোমরা বলতে পারো, দেখো যতক্ষণ না প্রমাণ পাচ্ছি ততক্ষণ কিন্তু প্রশ্নই আসে না, বিশ্বাসের কোনো প্রশ্নই আসে না। আচ্ছা বলতে পারো, যেখানে 50-60 হাজার টাকা মাইনে পেয়েও তিল তিল করে 15 লক্ষ টাকার গয়না জমিয়ে করা একটু সম্ভব হয়, কিন্তু যেখানে বেচুরামেদের অবস্থা আরও মরণাপন্ন, এখন যা আছে তার থেকে অনেকটাই অসহায় অবস্থা ছিল, সেখানে ফুল বিক্রি করে, ঘুঁটে বিক্রি করে, দুধ বিক্রি করে, ছাগল গরু বেচে, গরু নয় ছাগল মুরগি যা যা হাঁস, এইসব কাজকর্মগুলো করে একটা মানুষ তার সংসার বাঁচিয়ে তিল তিল করে 15 লক্ষ টাকা জমিয়েছে। এবং 15,000 নয়, তাহলেও একটা মানা যেত গল্পটা। 15 লক্ষ। বেচু যে গল্প বলতে বসেছে কদিন ধরেই, বেশ গল্পটা বলছে বেচু, যে টিনু ওর সব গয়না নিয়ে গেছে, এবং মায়ের চোখের জল, 15 লক্ষ টাকার ওর মা এখনো চোখের জল ফেলে। সেটাই স্বাভাবিক, চোখের জল পড়াটাই স্বাভাবিক, কারণ এটাই কপালে ছিল, তোদের কপালে এটাই ছিল। সবটাই আজকে টিনুর দোষ। দেখো বন্ধুরা, এক হাতে তো তালি বাজে না, তাই না? এক হাতে তালি বাজে না, আমরা এটা সবাই জানি, সারা বিশ্বময় সবাই জানি। এখন নতুন কোনো পদ্ধতিতে কেউ যদি টকাস করে বাজাতে পারে তো আলাদা ব্যাপার, কিন্তু আজীবনকাল যে পদ্ধতিতে আমরা বড় হয়েছি বা এখনো পর্যন্ত চলছি, এক হাতে তালি বাজে না, তালি বাজাতে গেলে দুটো হাতের দরকার হয়। ঠিক তেমনি টিনুর সব দোষ, বেচু একেবারে নির্দোষ, এটা কিন্তু কখনোই বলা যাবে না। আবার বেচুর সব দোষ, টিনুর নির্দোষ, এটাও কিন্তু কখনো বলা যাবে না। সুতরাং বন্ধুরা, এক হাতে তালি বাজে না কথাটাই এখানে এক কথাতে অনেক কিছু বোঝানো যায়। তো সেই ক্ষেত্রে দাঁড়িয়ে 15 লক্ষ টাকার গয়না, মানে ভাবা যায় তোমরা কেউ করেছো কোনো দিন? ফুল বিক্রি করে, কাগজু বিক্রি করে, দুধ বিক্রি করে, মুরগি বিক্রি করে করতে পেরেছো? তোমরা ম্যাক্সিমাম কত মানুষ জমায়, 1 লক্ষ 2 লক্ষ, আমি ধরে নিলাম তর্কের স্বার্থে, ধরে নিলাম, সুস্থ মানসিকতার স্বার্থে নয়, তর্কের স্বার্থে মেনে নিলাম, এবং টিনুকে দাবানোর স্বার্থে এবং মিথ্যাবাদীর স্বার্থে, জাস্ট একেবারে মিথ্যের মানে কি বলবো, মিথ্যের একেবারে ভান্ডার বেচুরাম। তো যাই হোক, 15 লক্ষ টাকার গয়না ওর মা তিল তিল করে জমিয়েছে। ভাবো, মানে আসলে ব্যাপারটা কি বলতো, কোনোদিন তো এত টাকাও দেখেনি ওরা। বেচু এত টাকা দেখতে পায়নি জন্মের থেকে। বেচু এতটা টাকা এখন যেটা দেখছে পরের লুটে, কারণ ভিউয়ার্সদের ইমোশন লুটেই তো খাচ্ছে ইউটিউবে সবাই। আমরা
ভিউয়ার্সরাই ভগবান, তাদেরকে ঢপ মেরে মেরে, ঢপের চপ মেরে 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 খাচ্ছে। সুতরাং এই যে ফাউকা ভিডিও করে পয়সা পাওয়া আর গতর খাটিয়ে মানে গতর খাটিয়ে পয়সা পাওয়া, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। ওর বাবা ওরা চাষির ক্ষেত্রে সেটা অসম্ভব হয়নি। বেচুরাম লেখাপড়াতেও কিছু না, সুতরাং ছেলেও সেইভাবে দাঁড়ায়নি। সুতরাং বুঝতে পারছো এখনকার তুলনায় আগেকার অবস্থা না খেতে পাওয়া অবস্থা ছিল, না খেতে পাওয়া অবস্থা সংসার চলতো। তো সেখানে দাঁড়িয়ে শিলা দেবী এইসব বিক্রি টিক্রি করে তার সংসারের মুখে দুটো অন্য সংস্থান না করে তোর 15 লক্ষ টাকার গয়না তৈরি করেছেন। বাহ ভাই বাহ, কেমন জিনিস! আমার তো বড্ড খারাপ লাগছে শুনে। ভাই আমরা পরিশ্রম করি আমার সংসারটাকে দাঁড় করাবার জন্য, আমার নিজের স্বার্থে নয়, নিজের গয়না, নিজের টিপ, নিজের শাড়ি তার স্বার্থে নয়। আমার পরিবারের মুখে কি করে আমি অন্ন যোগাবো, তাদের কি করে ভালো রাখবো, সংসারের চাহিদা কি করে মেটাবো, আমার নিজের চাহিদা মেটাবার জন্য নয়। তো এখানে তো বেচু পরিষ্কার বলছে তার মা এত পরিশ্রম করে যে গয়না বানিয়েছে তার নিজের মায়ের গয়না, তাহলে তার মায়ের তো প্রথম থেকে স্বার্থপর মা ছিল যে পরিশ্রম করে 15 লক্ষ কেন 1 লক্ষ টাকায় যে কথাগুলো বললো, যে বিষয়গুলো উনি পরিশ্রম করেছেন, সেখানে 1-1.5 লাখ টাকা থেকে ম্যাক্সিমাম 1-1.5 লাখ টাকা, তার বেশি হবেই না। এবং তিনি সংসারের মুখে কিছুই দেননি, সংসারের জন্য কিছুই মেটাননি, সবটা নিজের স্বার্থে মিটিয়েছেন। বোঝাতে পারলাম? সেখানে দাঁড়িয়ে বেচু আজকে যে উপায় করছে সেই উপায়ের সাথে তখনকার উপায়ের আকাশ পাতাল তফাৎ। তখনকার দিনের চেয়ে বেচুর এখনকার দিনের আকাশ পাতাল তফাৎ, তখনকার লাইফস্টাইলের চেয়ে এখনকার লাইফস্টাইল বেচুর আকাশ পাতাল তফাৎ, বুঝতে পারছো? সুতরাং বেচুর চাহিদা সবসময় হাইফাই, সবসময় হাইফাই। উপায় করতে পারছি না, শুধু ভিডিও নিয়ে ঘুরে বেড়াচ্ছি। বাড়িতে একটা কাজের লোক রাখতে পারছি না, শুধু ভিডিও নিয়ে ঘুরছি। ছেলেকে একটা স্কুল থেকে একবারে পাশের মাঠে একটা স্কুলে দিয়ে দিলাম, এইভাবে আমি ভিডিও নিয়ে ঘুরে বেড়াচ্ছি। তাহলে বেচুর কাছে 15 লক্ষ টাকাটা অনেক বেশি। সে সবসময় ক্লেম করছে 15 লক্ষ টাকা কি করে টিনুর থেকে হাতানো যায়, কারণ তুই তো হাতিয়েছিস না অনেক কিছু, তুই আর তোর মতো হাতিয়েছিস। যাকে আজকে বিষয় ছোট্ট ছোট্ট করে হাতিয়েছে। সুতরাং বন্ধুরা, তার মাও তো তার সংসারে দেয়নি, তার নিজের স্বার্থে ব্যবহার করেছে। তাহলে টিনু যদি করে তাহলে অসুবিধা কোথায় তোমরাই বলো? টিনু যদি নিজের স্বার্থে কিছু ব্যবহার করে তাহলে আকাশ ফেটে পড়ছে। বাবারে বাবা, পরকীয়ারত মহিলা একজনকে ছেড়ে আর একজনকে, কারণ ওর মাও তো করেছে। ওর মাই তো ওর বাবাকে ভাত দিত না, কথা বলতো না, একসাথে থাকতো না। তাহলে ওই বংশের বউ হয়ে আগে তো বংশ দেখি, তারপরে তো অন্য কিছু দেখবো, তাই না বন্ধুরা? রতন চেনে সুরে চেনে কচু। ওরা তো টিনুকে দেখে শুনেই নিয়ে এসেছিল যে হয়তো টিনু এরকমই, কারণ বিয়ের আগে 5 দিন তো ওরাই অ্যালাউ করেছিল, তাই না বন্ধুরা? অন্য লোকের তো বাড়িতে গিয়ে 5টা দিন একটা মেয়ে কখনো থাকতে পারে না গো, যদি আমি অ্যালাউ না করি। শুধু বুঝতে পারছো, রতন চেনে সুরে চেনে কচু। যখন টিনি দেখলো তার শাশুড়ি নিজের স্বার্থে এইসব খরচা করেছে, নিজের গয়না বানিয়েছে, সংসারের মুখে কিচ্ছু দেয়নি, তাহলে আমার কি দরকার এই সংসারের কথা ভাবার? তেও বেরিয়ে গেছে। সেও তার এরকম অশান্তি করার পর যখন দেখলাম আমি 2টো চ্যানেল চালিয়ে একটাও হাতে পয়সা নেই, এরা আমার সব পয়সা হজম করছে, তখন সেখান থেকে তার থাকার আর প্রয়োজন মনে করেনি। হ্যাঁ, তোমরা বলবে ছেলেটা তার নিজের পায়ে মাটি নেই, তার ছেলেকে নিয়ে কোথায় যাবে? ছেলেকে মেরে ফেলার জন্য মা সঙ্গে করে নিয়ে যাবে? তাহলে কি সেটাই আজকে খুব ভালো হতো বলো? টিনু যে লাইফ কাটাচ্ছে, যে সংঘর্ষের মধ্যে আছে, যে জীবন কাটাচ্ছে, সেখানে কৃষ্ণনুকে আজকে এই অবস্থায় দুরবস্থায় ফেলে দেওয়া খুব ভালো হতো বলো? তোমাদের মা, যারা তোমরা মা, এখানে তো অনেক প্রত্যেকেই মা আছো, তাদের সন্তান আছে। সুতরাং বন্ধুরা, বুঝতে পারছো তোমরা যে কি বলছো? তোমরা কি বলছো একটু বুঝে কথাগুলো বলো, বুঝে কথাগুলো বলো। তোমরা আগাগোড়াই একটা পয়েন্টের উপর জোর দিয়ে বসে আছো। বাচ্চা ফেলে গেল, বাচ্চার ডাস্টবিন থেকে আরম্ভ করে সব ক্রিয়েটারদের যে দেখছি, আমার বিপক্ষের ক্রিয়েটাররা একটাই জায়গার ওপর জোর দিচ্ছে, বাচ্চা ফেলে গেছে সে আবার মা কি? আরে ভাই, যার নিজের পায়ের তলায় মাটি নেই, যার নিজের কোনো বাসস্থান নেই, সে বাচ্চাকে নিয়ে যাবে কোন ভরসায়? না খেতে পেয়ে মেরে ফেলার জন্য বাচ্চাকে নিয়ে যাবে? হ্যাঁ, সে তো আজকে আধমরা হয়ে আছে। তার শ্বশুরবাড়িতে তার বিয়ে দেওয়াটাই তার সব থেকে বড় অন্যায় হয়েছে, টিনুর বাবা মার বিয়ে দেওয়া। যখন দেখলো বিয়ে দিয়েছি কার সাথে, ছেলেটা কি করে দেখে দিতে হয়। ছেলেটা কি করে? চাষির ছেলে কোথায় চাষ করেছে
বাপ চাষ করতো, ঠাকুরদা করতো, ছেলে কোথায় কি করেছে? ছেলে তো টিনিকে দিয়ে ভিডিও করিয়ে বেঁচে খেয়েছে প্রথম থেকে। তারপরে তার মার আর ছেলের আধিপত্য বিস্তার ছিল, যেখানে তার বাবারও স্বাধীনতা ছিল না। তাহলে সেই বংশে দেখে শুনে কেন বিয়ে দিল? এবং একটা বাইরের মার মেয়ে এসে থাকলো, যে বংশ এমন যে না অচেনা মানুষকে, দুজন নারীকে থাকতে দিল অম্লান বদনে আমার ছেলের সাথে মেশ বলে। যেমন এখন কি বলে জিউ শাহকে দিচ্ছে, আসানসোলওয়ালিকে দিয়েছিল। হ্যাঁ, মা তো তেমন গো, মাই তো তেমন, মারই তো চরিত্রে ঠিক নেই। তাহলে সন্তান মানুষ করবে কি করে? আর সন্তান যখন দেখছে মা আগাগোড়া সব নোংরামিতে পোস্ট হয়, মিথ্যে কথা বলেছে, গয়না 15 লক্ষ টাকা ফুল বিক্রি করে, আরও তো ফুল আর চারিদিকে বাজারে বসে গো, তাদের সাথে কথা বলে দেখো তো, 15 লক্ষ টাকা জোগাড় করে তাদের নিজের স্বার্থে নিজেদের গয়না বানাচ্ছে কি না, একটু দেখো তো খোঁজ খবর নিয়ে। তারা আর উপায় করে আগে সংসারটাকে বাঁচাচ্ছে, বলতে পারলাম। তার মায়ের মতন, শিলা দেবীর মতন নিজের স্বার্থ গোছাচ্ছে না। তাহলে সে যদি গোছাতে পারে, টিনুর গোছাতে অসুবিধা কোথায়? টিনুর গোছাতে অসুবিধা কোথায়? সে তার যদি স্বামীকে ছেড়ে, কপাল ভালো তার স্বামী তাকে বাড়ির থেকে তাড়িয়ে দেয়নি, সে যদি নিজের দাপটে চলতে পারে, তাহলে টিনুর অসুবিধা কোথায়? পরপর মেলাতে থাকো। আমার মনে হয়, আশা করছি তোমরা সমস্ত ধরতে পারবে। বুদ্ধিমান তোমরা। আর ছোটবেলায় নিশ্চয়ই ব্রেনলিয়া বা ব্রাউন বিষাক খেয়েছো, যার জন্য এই সবটা বুঝতে পারবে। এবার ফিরে আসি ফোকলার ব্যাপারে। ও হ্যাঁ, একটু বলার আছে। বেচুর গতকাল পরশু দিনের ভিডিওটা দেখে 15 লক্ষ টাকার, মানে একটার পর একটা চাইছে। প্রথমে বললো 20 লাখ টাকা, তারপরে 3 লাখে এলো, তারপরে 15 লক্ষ টাকার গয়না, তারপরে আরও কত কিছু হবে। দেখতে থাকো, আমরা সবাই দেখতে থাকি। তো যাই হোক, ডিভোর্সের ঘটনা বলার পর, ডিভোর্স না দিলে, মানে 15 লক্ষ টাকার গয়না, ওর মায়ের গয়না না দিলে ডিভোর্স দেবে না। তারপরে প্রথমে বলেছিল 20 লক্ষ টাকা আমি দিতেও পারবো না, আবার ডিভোর্সও চাই না। বোঝাতে পারছি? পরপর ঘটনাগুলো মেলাও, সমস্ত কন্টেন্ট। এবং এই ডিভোর্সের গল্প বলার পর বেচু নামের ওই ভিডিওটা তোমরা একটু দেখো, বেচুর মুখটা একটু শুধু দেখো। ঠিক চুল্লুখোর, আর কিচ্ছু নয়। টিনার সেই পুরনো কথাটা আমার ওর এই ছবিটা দেখে মনে পড়ে গেল। ভিডিওটা শেষে দেখলাম, আরে বাবা, টিনি তো ঠিক বলেছিল, এ তো চুল্লুখোর এ মালটা। মুখটা দেখো, চোখ কি বিচ্ছিরি একটা করেছে, দেখো তোমরা, কি বিচ্ছিরি বিভৎস, পুরো চুল্লুখোর। 10 টাকার বাংলা খেয়ে ওখানে বসে আছে চুল্লুকে এই অত্যাচার টিনুর সাথেও করেছে। বোঝাতে পারছি? চুল্লুখোর মালটা। টিনু যেটা বলেছিল ভুল বলেনি। হাজার হোক তো স্ত্রী না, সব স্ত্রীরাই চায় আমার স্বামী বাইরের থেকে মদ খেয়ে না আসে, বাড়িতে থাকুক। কিন্তু তার মাও তো প্রশ্রয় দিয়েছিল, তাই না বন্ধুরা? আজকে টিনু শব্দ সে দোষী হবে কি করে বলে? এতগুলো ভিডিও দেখার পর, 1.5-2 বছরের ঘটনা চলার পর টিনু একেবারে পরকীয়ার অত একটার পর একটা ধরছে চাচ্ছে। তাহলে বেচু কি করছে ভাই? বেচু কি করছে? তার মা কি করেছে? তার বাবার সাথে এখনো দেখো ঠিক মতন আমাদের যেরকম হাজব্যান্ড ওয়াইফের কথা হয়, আমাদের নিজেদের মধ্যে প্রত্যেকের আমাদের হয়। দেখো, বেচুর মাকে কোনো দিন দেখতে পাবে না, বেচুর বাবা মাকে। বেচুর বাবা সবসময় দূরে থাকে, দেখতেই পাবে না। বোঝাতে পারছি? তাহলে বুঝতে পারছো পরিবারটা কেমন? বোঝাতে পারলাম নিশ্চয়ই। বেচুর বাবা মাকে বা বেচুকে ধোয়া তুলসী পাতা বলার প্রশ্নই আসে না। হ্যাঁ, তোমরা তোমাদের যাদের ভালো লাগে তোমরা বলতেই পারো, একবার না 1000 বার বলতে পারো, কিন্তু ওইতে কোনো ফারাক পড়ে না গো, কিচ্ছু না। ওই প্রথমে যা বলেছি এখনো তাই বলছি, শেষেও তাই বলবো। একদম নষ্ট পরিবার, নোংরা পরিবার, জাস্ট চুল্লুখোর বেচু। আজকে নতুন আবার অনেকদিন পরে বললাম, জাস্ট চুল্লুখোর বেচু। ওর ভিডিওটা দেখো, মুখটা দেখো, নিজেরাই পেয়ে যাবে চুল্লুখোরের সাথে মিল আছে কি না বেচুর। কেন বলো তো ওরা ভেসেছে না? এই ফোকলা যে 2 দিন ধরে ঘটনাগুলো ঘটালো, এবং ফোকলা নিজেই একবার স্বীকারোক্তি দিচ্ছে এই কথা, আবার আর একবার দিচ্ছে এই কথা। ভাবো যে এখনকার একটা মেয়েকে যখন বেচু রাস্তায় ছেড়ে দিল তার স্ত্রীকে, সামাজিক নিয়মে বিয়ে হয়েছিল, তারপর স্ত্রীকে ছেড়ে দিল, কারণ স্ত্রী না পরকীয়া করেছিল এই ফোকলার সাথে। আমি কিন্তু কোনো দিন ফোকলাকে সাপোর্ট করিনি, সাপোর্টের প্রশ্নই আসে না আমাদের সব। না বেচুকে ভালো লাগে, না ফোকলাকে ভালো লাগে। গুয়ের এপিট আর ওপিট গো।
গু হেগে ওই পটিগুলো রাস্তায় থাকে না কুকুরের, তুমি দেখবে পরিষ্কার করতে গেলে 2 পিটি সমান। এই বেচুও যা ফোকলাও তাই, বোঝাতে পারলাম? টিনুর কাছে বেচু, টিনুর লাইফে বেচুও যা ফোকলাও তাই, বোঝাতে পারলাম? ফোকলার ফ্যামিলি এরকম, বেচুর ফ্যামিলি এরকম নোংরা। ভাগ্যিস সোমালি এখান থেকে চলে গিয়েছিল, তাই আজকে খুব সুন্দর একটা লাইফ লিড করছে, না হলে বেচারির কি দশা যে হতো না, খুব খারাপ লাগছে দেখে। তো যাই হোক, ফিরে আসি। ফোকলার ভিডিও দেখলাম। ফোকলা যথাসাধ্য কাজকর্ম নিয়ে বেচুর মতোই নিষ্কর্মা ঢেকি ঘাড়ে বাবা মাকে খাটিয়ে খাটিয়ে খাচ্ছে, দিনরাত ভিডিও নিয়ে বসে আছে। যখন বাইরে রান্নাঘরটা হয়েছিল তখন টিনু কিন্তু অনেক বলেছিল, যখন গ্যারেজটা হয়েছিল তখন কিন্তু টিনু বলেছিল এটা দোকান করবে। কোনো গুরুত্ব নেই নিষ্কর্মার ঢেকির, কোনো গুরুত্ব নেই। নিষ্কর্মার ঢেকি ভিউজদের ইমোশন নিয়ে খেলছে আর দেখছে এইভাবে যদি পয়সা আসে। আমি তো জীবনে এরকম পয়সা দেখিনি, যার জন্যই আজকে নিষ্কর্মার ঢেকি। মার ফুল বিক্রি, মার ছাগল বিক্রি, মার ডিম বিক্রি, মার পেঁয়াজ বিক্রির পয়সা 15 লক্ষ টাকা তার মা নিজের স্বার্থে লাগিয়েছে, সংসার স্বার্থে নয়। আর এই উপায়গুলো করে 15 লক্ষ টাকা হতে পারে না। যদিও হয় শিলা দেবী নিজের স্বার্থে ব্যবহার করেছে, সংসারের স্বার্থে কিচ্ছু ব্যবহার করেনি। সুতরাং যে বাড়িতে তার শাশুড়ি, এক্স শাশুড়ি নিজেকে ভালোবেসেছে, নিজেকে আগে দেখেছে, সেখানে টিনু তো ভীষণভাবে অত্যাচারিত ছিল। কারণ তার 2টো চ্যানেল করার পরেও টিনু হাতে পয়সা ছিল না, যখন বেরিয়েছিল তাড়িয়ে দিয়েছিল। তখন সেই রাত্রির ঘটনা সবাই তোমরা জানো, নতুন করে বলার দরকার নেই। তো ফিরে আসি, বোঝাতে পারলাম বেচুর ঘটনা একেবারে জাস্ট লাইকে চুল্লুখোর। টিনু ঠিকই বলেছিল, চুল্লু খেয়ে বাড়িতে আসতো, যার জন্যই তার মায়ের সাপোর্ট ছিল। তার মার এই ঝিউয়ের প্রতি সাপোর্ট আছে, আসানসোলের প্রতি সাপোর্ট আছে। কারণ তার মার একটাই কথা হচ্ছে, একটাই শিলা দেবীর বক্তব্য, যা দেখে ওনাকে এতদিন ধরে ভিডিওতে যা দেখে বুঝেছি, উনি ওই মিত্র পরিবারে কোনো মহিলা পছন্দ করেন না এবং থাকতে দেবেন না। ওখানে ওনার আধিপত্য ছাড়া আর কোনো মহিলার আধিপত্য থাকতে পারে না, যার জন্যই ছেলের সন্তানের বিয়ে দিয়েও তাকে তাড়িয়ে দিতে হলো কৃষাণুর মাকে, বোঝাতে পারলাম? এবারে ঝিউ সাহা, আসানসোলওয়ালি, এইসব মানুষদের সাথে ছেলের তো চাহিদা মিটে যাচ্ছে না, টাইম পাস হচ্ছে, শারীরিক মানসিক চাহিদা তো মিটে যাচ্ছে, যার জন্য শিলা দেবীর নো অবজেকশন। কর ভাই, কর সোনা, কর মানা, তুই কর। বাড়িতে তো থাকবে না, এরা কাজ করে বেরিয়ে যাবে, কর বাবা কর, বোঝাতে পারলাম? এইবার ফোকলাতে এসে গেছি, ফোকলার টাচ হয়ে গেছে। ফোকলাও আর এক নিষ্কর্মার ঢেকি। যখন দেখলো এরকম পজিশান, এইসব ছেলেরা না সমানে ফেসবুক দেখে, এইসব দেখে না সমানে ইনস্টা দেখে কোন মেয়ে কতটা অসহায়, জানো তো? এরকম মেয়েরাও আছে, দেখে কোন ছেলে কতটা অসহায়। আজকাল সমাজে এই নোংরামিগুলো ভীষণভাবে চাউ রয়েছে, এবং ফোকলাও সেই টিনুকে সেইভাবে একই চোখে দেখলো, একইভাবে জীবনযাপন করতে শুরু করলো। যে ওর স্বামীও তো কিচ্ছু করতো না, শুধু ভিডিও আনতে, মানে ও আসার পর। তাহলে আমি বা কেন এর থেকে নেবো না? এ তো আমার সোনার ডিম পাড়া হাঁস। এবার আমি ওকে খানিকটা ভোগ করি। আমি যে গতরটা বানিয়েছি বাবা মার পয়সায়, আর আমার 2-3টে বিয়ে করে তাদের তাড়িয়েছি তাদের পয়সায়, এরপরে একে বেঁচে খায়, এর পয়সায় খায়। যখনই স্বার্থে ঘা লাগলো, টিনু বুঝতে পারলো আবার ভুল করেছে, তখনই বিরোধ বাঁধলো। এইবার সবাই ফোকলা নিজের মুখে স্বীকারোক্তি দিচ্ছে, আমি ভুল করেছি, আমি ওর নামে বলেছি। এবং বেচুর কাছে বা সমাজসেবিকার কাছে অবশ্যই খবর, বেচুর নাম, হ্যাঁ অবশ্যই খবর গেছে, নাহলে বেচু এরম নোংরা হাসি হাসবে কেন বলো তো? এখন তো সব জলের মতন পরিষ্কার হয়ে গেল। বেচু এই চুল্লুখোরের হাসিটা হাসলো কেন? কারণ বেচু তো নিজেই চুল্লুখোর। ও তো দেখলো ঠিকই করেছিস, কর, এর সাথে এরমই করার, বুঝতে পারলাম? এরম ছেলেদের সাথেও হয় গো, সব জায়গায় এরকম হচ্ছে। ওই জন্য সকল বাবা মাকে এবং সকল সন্তানদের ভীষণ সজাগ থাকার দরকার। একবার যদি তুমি ডিসব্যালেন্স হয়েছো না, তোমাকে কেউ আর উঠে দাঁড়াতে দেবে না, বোঝাতে পারছি? সমাজ এতখানি নোংরা। দেখলে না আমাদের মৌমিতাকে, আমাদের পাড়ার আমাদের মেয়ে মৌমিতা, দেখলে না এত গুণী একটি মেয়ে, মানে কি বলবো, এ তো মূল্যবান রত্ন গো, এ তো রত্নখচিত মেয়ে ছিল, মূল্যবান রত্ন। তাকে আমরা হারালাম, সারা পাড়া এখন চুপ, তার শোকে আমরা প্রত্যেকে মর্মাহত। তাহলে বোঝাতে পারছি কিভাবে মেরে দিল।
সব ভেতরের হাত। ঠিক তেমনি এই যখন ফোকলা বুঝলো যে আমার এদিকে আর কিছু করার নেই, আমাকে লাথি মারছে, সোজা বেচুর সাথে, সমাজসেবিকার সাথে বা ওই ধরনের কাউরির সাথে সরাসরি ডাইরেক্টলি মেশা শুরু করলো, করে সবটা শুনতেই পেলে, ফোকলার ভিডিও থেকে শুনতে পেলে, এবং আরস শুনিয়ে দিল। এখন সবাই শোনাচ্ছে, কিন্তু প্রথম আমি আরসের থেকেই শুনেছিলাম যে ফোকলার শুনুন কি বলছে। তাহলে ভাবো তো মেয়েটাকে কীভাবে পিষে খাচ্ছে এইসব নোংরা ছেলেরা। ওই জন্যই বারবার বলছি, আমার টিনুরও মা বাবারও খুব দোষ, টিনুর বাবারও দোষ। মেয়েটাকে যখন দেখলো একবার এরকম নোংরামি হয়ে গেছে, তখন ফোকলার সাথে সম্পর্ক রাখার দরকার কী ছিল? শুরুতেই তো দমন করতে হতো যে না, একবার এরকম হয়ে গেছে আর না, তুমি এবার নিজের পায়ে দাঁড়াও, পড়াশোনা করলে করো, কোনো ফোকলা ফুকলি কিচ্ছুর দরকার নেই। ওইখানে একটা কঠোর অবজেকশন করা উচিত ছিল। না, তারা তো করেনি, তারাও তো ভেসে বেড়াচ্ছে। দেখো, আমি কিন্তু টিনুকে সাপোর্ট করি, মানে টিনুর পক্ষ হয়ে ভিডিও করি বলে আমি অন্যায়টা অন্যায় দেখবো সেটা বলবো না, প্রতিবাদ করব না, সেই মানুষ কিন্তু আমি নই। আমি ওর বাবা মাকেও দেখেছি গা ভাসিয়ে টিনু ইনকাম করছে, এত চিকেন, রোজ চিকেন পকোড়া খাচ্ছে ওর দাদা বৌদি, ওরা চিকেন পকোড়া ছাড়া চলছেই না। দিনে চিকেন, রাতে চিকেন, বিকেলে টিফিনে চিকেন, যখনই খাচ্ছে কাটলেটের পর কাটলেট, চিকেন কাটলেট, হ্যান ত্যান, ফুচকা, ঘুগনি, মানে গান্ডে পিন্ডে গিলছে। কারণ এরাও তো সেই বেচুর মতন আগে কোনো দিন এত পয়সা দেখেনি, টিনুর পয়সা দেখে একদম হাঁপড়ে জাপড়ে পড়েছে। তাহলে দুটো ফ্যামিলিরই মিল আছে, তোমরা দেখতে পাচ্ছ। আগে কোনো দিন এই পয়সাগুলো দেখেনি ওরা ভিক্ষা বলবো না, সরি, একেবারে নিডি ফ্যামিলি ছিল দুটো ফ্যামিলি, একেবারে। তারপরে ভিডিও করে করে যখন ছেলে মেয়ে টিনা এত পয়সা পাচ্ছে প্রমোশনাল ভিডিও করে, তখন ওদের বাড়ির যে প্রোটেস্ট করার দরকার ছিল টিনুর ব্যাপারে, সেইটা না করে তার উপরে ওদিকটা গুরুত্বই দেয়নি। বা টিনু ফোকলার সাথে আমার ছেলে তো মিশছে, আমার মেয়ে তো মিশছে, এরকম করে করে আমরা তো পাচ্ছি বলে ওর থেকে শুধু টাকা নিয়ে 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 নিজেরাও ভোগ করেছে। দেখো, আমি আজকে কাউকে ছাড়বো না, আমি যা দেখবো তাই বলবো। যা দেখছি মেয়েটার জন্য আজকে খারাপ লাগছে, আর কাউরির জন্য এখানে খারাপ লাগছে না। না, বেচুর জন্য খারাপ লাগার তো প্রশ্নই আসে না। বেচুও যেমন, ফোকলাও তেমন, গুয়ের এপিট আর ওপিট, গুয়ের এপিট আর ওপিট। বুঝতে পারলাম, বারবার রিপিট করছি, বেচুও গু, ফোকলাও গু, গুয়ের দু পিট, এরা দুদিকেই দুর্গন্ধ। বুঝতে পারলাম। তাহলে ভাবো তো এই মেয়েটা কি আজকে মানে কোন জায়গায় তলিয়ে যাচ্ছে, শুধু না বুঝে চলার জন্য। হা হি। আরে ভাই, তুই যখন বললি আমি পড়াশোনা করবো, তো সেটা করতে পারতিস তো। টিনু, তোমাকে বলছি, করতে পারতে তো। কি পেলে ফোকলার মধ্যে? তুমি যখন দেখলে বেচুর কাছ থেকে কিছুই পাওনি, এত নোংরামি ছাড়া একটা পয়সা পর্যন্ত পাওনি, এবার নিজের সন্তানকে পর্যন্ত রেখে আসতে হয়েছে। কেন না, তোমার নিজের পায়ের তলে মাটি নেই। ছেলেটাকে এনে কি তুমি না খাইয়ে মেরে ফেলবার জন্য আনতে? তুমি মা হয়ে কি ছেলেকে নিজের চোখের সামনে মরতে দেখবে? জানি না এই আমার বিপক্ষের মায়েরা কি করে এই ধরনের কথাগুলো বলে। তারা বাস্তবের মাটিতে চলে না মনে হয়, আকাশে ভেসে ভেসে চলে তারা, যার জন্যে অনেক বড় বড় ডায়লগ দেয়, ভাবে যে আমরা একদম 100%, যা বলছি 100%ই। তারা কতখানি মূর্খের স্বর্গে বাস করে, কতখানি মূর্খের স্বর্গে বাস করে তারা নিজেরাই জানে না এখনো পর্যন্ত, আজকের দিন পর্যন্ত জানে না। কিষাণুকে এনে কি মেরে ফেলতো তার জন্য নিয়ে আসবে? হ্যাঁ, মা হয়ে ছেলে আনলি না, ছেলের কথা বললি না, কিসের জন্য? বারবার আমার ছেলে বললে কি ছেলেকে ভালোবাসা হয়? ভালোবাসা এইভাবে বেচুর মতন পটিতে বসিয়েও জনগণ দেখানো হচ্ছে, এটা কি ভালোবাসা? না রোজগার করা ছেলেকে দিয়ে? কি তোমরা কি বলো আমার বিপক্ষের বন্ধুরা, সহ ক্রিয়েটাররা, কি বলো তোমরা? তোমাদের কাছে তো এইগুলোই ভালোবাসা না, বাপের ভালোবাসা, তাই তো? বাচ্চাটাকে একটা মানে পাশের গ্রামে পাশের মাঠে স্কুলে দিয়ে দিল, সেদিকে পয়সা খরচার দরকার নেই, সরকারি স্কুল মনে হয় দিয়ে দিল, পয়সা খরচা হবে না, নিজের পেছনে পয়সা ঢালছে ভাই, ঘিউ মেয়েও নিয়ে পয়সা ঢালছে, নিজের খাওয়ার পেছনে পয়সা ঢালছে। যেমন শিলা দেবী 15 লক্ষ টাকা ফুল বিক্রি করেছে। বাপ রে বাপ, তোমাদের কোনো আইডিয়া নেই? বাজারে যাও না, যারা ফুল বিক্রি করে, যারা মুরগির ডিম বিক্রি করে, যারা মালা গাঁথে, বাজারে যাও না তোমরা? তোমাদের কোনো আইডিয়া নেই বাজার সম্বন্ধে?
কিচ্ছু বাস্তব সম্বন্ধে কোনো আইডিয়াই তো নেই তোমাদের, দেখতে পাচ্ছি। যার জন্য তোমরা আকাশ কুসুম ভাবনা চিন্তা করছো, ভিডিও করতে বসে যাচ্ছ। কি করে পারছো ভাই? আমি তো অবাক হয়ে যাচ্ছি যে এগুলোর মাথায় কি আছে। জাস্ট গর্ধপ টাইপের সব কটা, যার জন্য এই ধরনের কথা বলছে। তো যাই হোক, ফোকলাও হচ্ছে বেচুরামের মতন আর এক নিষ্কর্মার ডেকি, এবং ফোকলাও একই কাজ করে, একই স্টাইলে একই লাইনে হাঁটতে চেয়েছিল। টিনু যখন এতদিনে বুঝলো, টিনুর প্রথমে বোঝা উচিত ছিল, টিনুর পরিবারের প্রথমে বোঝা উচিত ছিল, সুতরাং এতদিনে ওদের চৈতন্য হলো এবং ফোকলাকে লাথি মারলো। ফোকলা প্রথমে টিনুর নামে সকল মানে বিপক্ষের লোকদের কাছে, ফোকলা নিজের মুখেই বলেছে, ওর ভিডিওর থেকে বলছি, বলেছে, এবং সেই দেখে বেচুরামের চুল্লুখোরের হাসি হাসতে হলো। আমরা ভাবছি যে এই নোংরা হাসিটা বেচু কি করে হাসছে। ডাল মে তো কুছ কালা হ্যায়, সব কালাটা বেরিয়ে গেল আমাদের সামনে। এবং দেখো আজকে বেচুর কোনো ভিডিও নেই, দেখো তোমরা আজকে বেচুর দুটো চ্যানেলে কোনো ভিডিও নেই, দেখেছো? এরপরে আবার একটা কিছু ঢপ নিয়ে তোমাদের সামনে আসবে, এসে একদম মানে ভোলা ভালা গ্রামের সহজ সরল ছেলে সেজে ঢপের পর ঢপ, ঢপের পর ঢপ মারবে। বোঝাতে পারছি? যেমন ফোকলা তেমন বেচু। আমার শুধু খারাপ লাগছে জানো তো, একটা মেয়েকে সবাই মিলে চুষছে, মেয়েটাকে সবাই মিলে, ওর পরিবারও, ফোকলাও, বেচুর পরিবারও, মিত্র পরিবারও, সবাই মিলে চুষে খাচ্ছে। এবং ডাস্টবিন মানে এরকম অনেক মানুষ আছে যে ওর টার্গেট, ও মানে প্রত্যেকের টার্গেট ও এত উপায় করছে, সেখান থেকে কিছু আমাদের হাতাতে হবে। ওর সাথে কোনো কাউরির কোনো ভালোবাসার সম্পর্ক নেই, কেউ কাউকে ভালোবাসা না। ভালোবাসা ভালোবাসা এতই সহজ গো, হ্যাঁ? বা যেখানে ভালোবাসবে সেখানে নিঃস্বার্থ থাকে, সেখানে কোনো স্বার্থ থাকে না। ভালোবাসা এতই সহজ সরল শব্দ, হ্যাঁ? যে এই ফোকলার বেচুর মতন লোকরাই এটা ভালোবাসা ভালোবাসা। আর যা আমার অপরপক্ষের যারা ভিডিও করছে বেচুদের পক্ষে, তাদের কাছে এই ধরনের ভালোবাসা। তোমরা প্রত্যেক দিন একবার করে নতুন করে অধ্যায় পাবে, ভালোবাসার অধ্যায় শুরু হয়, তো ভোরবেলা শুরু হয়, রাত্রিবেলা শেষ হয়। এদের কাছে ভালোবাসা এই রকমই, জানো তো? এদের কাছে ভালোবাসা এই রকমই। জানি না ওদের পরিবারের কি ভালোবাসার কি ছিরি কি বহর, জানা নেই। তবে যাই হোক, টিনুর যখন বুঝতে পারলো তার বাবা মাও হুমড়ি খেয়ে পড়লো, টিনুর তো হয়েছে অবস্থা খারাপ, তার সব কিছু ফোকলা শেষ করে দিল। যার জন্যেই টিনু আগের থেকে টাকা তুলে গুছিয়ে নিই, কেন টিনু অনেক দিন ধরে বলছিল টাকা নেই টাকা নেই। কিন্তু টিনুর সব থেকে বড় দোষ আমি বলবো, টিনু বড্ড চাপা। এত চাপা থাকলে আমরা কি কেউ জ্যোতিষী না ভগবান যে তোমার মন কি বাত বুঝতে পারবো? তোমার তো মুখ ফুটে যখন ভিডিও করো, ডেলি ব্লগার, সব কথাই যখন হচ্ছে, তখন তোমার মনের কথা কেন এখানে ফাঁস করনি? তোমার যারা কাছের লোক তাদের কাছে কেন বলনি? তোমার বাড়ির লোকও, তোমার বাবা মাকে বাদ দিচ্ছি, বাড়ির লোকও তো তোমার দু হাতে লুটে খেয়েছে দু হাতে। তোমার নিজের দাদাই খেয়েছে, দাদা বৌদি। তোমার বাবা মাও, বাবাকে অতটা বলবো না, তবু বলবো হ্যাঁ ছিল, তারপরে বাবা মা সরে গেছে, কেন হাজার হোক তারা তো বাবা মা। বাড়ির পরিবেশটাই তোমার খারাপ, এদিকে বেচুর বাড়ির পরিবেশ যেমন খারাপ, তোমারটাও। আর ফোকলার কথা রইল বাকি, ফোকলার কথা, ফোকলার তো বললামই যে একদম নোংরা, দুটো তিনটে বিয়ে করা মাল, জঘন্য ছেলে। ওর কালচার কি বাড়ির, ওর বাবা মা ওকে তৈরি, যেমন বেচুকে ওর বাবা মার কথা বাদ দাও, বেচুর দোর নোংরা ন্যাস্টি ডাস্টবিন একেবারে মিত্র পরিবার। ওখানে কৃষাণু মানুষ হবে? হ্যাঁ, ওখানে কৃষাণু মানুষ হবে, একটা রাম ছাগল তৈরি হবে। আমি তোমাদের স্ট্যাম্প পেপারে দিয়ে দিচ্ছি, তোমরা লিখে নাও, মিলিয়ে নিও। আমি থাকি না থাকি, অনেকেই হয়তো থাকবো না, অনেকেই হয়তো থাকবো, মিলিয়ে নিও। বেচুর ওর বাবার মতন রাম ছাগল তৈরি হবে, যেখানে শিলা দেবীর মতন মহিলা থাকে আর বেচুর মতন ছেলে থাকে, রাম ছাগল তৈরি হবে, তোমাদের বলেই দিলাম। তো যাই হোক, ফোকলারও ফ্যামিলি একেবারে জঘন্য। এবং ফোকলা ভেবেছিল এইরকমই টিনুকে লুটে ফুটে খাবো, ওর ঘাড়ে বসে খাবো, টাকার ভান্ডার, আমার যখনই টাকা দরকার পড়বে আমার এই মোটা গতরটা নিয়ে লুটে খাবো। মুখে জুতোর বাড়ি, শোরের বাচ্চা, তোর মুখে জুতোর বাড়ি, বুঝলি? আয় তুই একবার, আয় সামনে, জানোয়ার ছেলে। অত বড় একটা গতর নিয়ে, তো যেমন বেচুর গতর তেমন তোর গতর, এই গতরগুলো নিয়ে তোরা বেঁচে আছিস কি করে? তোদের ইঁদুর মারার বিষ দিয়ে মেরে ফেলা উচিত, বুঝতে পারলাম? জুতিয়ে মুখ লাল করে দেওয়া উচিত তোদের, জানোয়ার।
দুটোকে, যেমন বেচুকে তেমন তোকেও, দুজনকে মাটিতে ফেলে না উদম মারা উচিত। আমি আর নোংরা ভাষা বললাম না, ধরিত্রীর মতন, ডাস্টবিনের মতন। সমাজসেবিকার আওতার বাইরে ওরা। এখন ডাস্টবিন অনেকটা ভদ্র হয়েছে, ওই গুঁতো খেয়েছে, না হলে তো হতো না। না হলে ভাই এত চুপচাপ কেন? ঘন ঘন শরীর খারাপ, পেছনে তো গুঁতোর বহর আছেই। আর ওদিকে ধরিত্রী যাচ্ছা তাই, যাচ্ছ খিস্তিবাজ মহিলা। অঙ্গভঙ্গি অশ্লীলতা, অশ্লীল মন্তব্য, অশ্লীল অঙ্গভঙ্গি, খিস্তিবাজ মহিলা। যাই হোক, যেমন ফোকলাকে জুতো পেটা করা উচিত তেমনি বেচুকে জুতো পেটা করা উচিত। দুই জানোয়ার। খুব শান্তি পেয়েছিল বেচু। ফোকলা হাতে হাত মিলিয়েছে, টিনুর নামে নিন্দে করছে। এই স্বামীর কাছে টিনু 5 বছর কি করেছিল বন্ধুরা? ভাবো তো, যে স্বামী তার স্ত্রীকে এই চোখে দেখে। ফোকলা তো একটা বাইরের লোক ভাই, বাইরের লোক। আমি কোনোদিনই ওকে ধরিনি, কোনোদিনই ধরার মধ্যেই পড়েনি। টিনুর ঘন ঘন কী করে ভুল হচ্ছে বুঝতে পারছি না। বয়সটা কম তো, তবে বয়স কম হলেও মানুষের তো একটা রুচিবোধ আছে, তাই না? এটা কোন রুচির মধ্যে পড়েছিল টিনু যে ফোকলাকেও চাটতে হলো আর ফোকলাও তোমাকে চাটলো? আমি ভাই পরিষ্কার আজকে কথা বলতে ভালোবাসছি। তবে হ্যাঁ, যে টিনুকে এইভাবে সবাই মিলে পিষে ফেলার চেষ্টা এবং সবাই মিলে লুটে খাওয়ার চেষ্টা অসম্ভব খারাপ লাগছে। এখনো মহিলাদের অবস্থান দেখো কোথায় কোথায়। এবং শুধু মহিলারা না গো, অনেক মেয়েরা ছেলেদের সাথেও এরকম করছে, জানো তো? বা ওই ছেলেটাকে দেখলে না, যে কি নাম, তার বউ তাকে মেরে ফেললো, বাধ্য হয়ে সে লিখে তারপরে মারা গেল ছেলেটা, এক্ষুনি নাম মনে পড়ছে না। তাহলে দিনের পর দিন তাকে অত্যাচার করেই যাচ্ছিল, টাকা ক্লেম করেই যাচ্ছে, সব রকম অত্যাচার করে গেছে। শুধু মেয়েরা নয়, ছেলেরাও অত্যাচারিত। বোঝাতে পারছি? এখন সমাজের মানে পজিশনটা, অবস্থাটা এমন হয়ে গেছে না, হিংসাত্মক অবস্থা। যেমন ফোকলা তেমন বেচু। হিংসা রাগে গায়ে জ্বলে পুড়ে মরছে ওর টাকার ওপরে, ওর টাকা দেখে। আরে ভাই, ও তোর গতরে খাচ্ছে, ওর বুদ্ধি দিয়ে করছে। তোদের গতরে তার খাচ্ছে না ভাই। তোরা দুই গতর খেকো কি করছিস? ওর টাকার দিকে না তাকিয়ে নিজেদের গতরের দিকে তাকা না, যে আমরা কি করছি। আমরা নিষ্কর্মার ঢেকি, অকর্মার ঢেকি, ওর পয়সার দিকে তাকিয়ে বসে আছি। ফোকলা শুয়োরের বাচ্চাকে আর বেচু শুয়োরের বাচ্চাকে, দুজনকে না আজকে বলতে বাধ্য হচ্ছি, দুজনকে না উদম মারা উচিত। শুধু এই শুয়োরের বাচ্চাটুকু ইউজ করলাম, না হলে না সামনে যদি পেতাম না এই ফোকলাটা, শুয়োরের বাচ্চাটাকে, একদম কি বলবো, জ্যাটা, জুতো, লাথি, এমনকি আমার পাড়ার ফুল মহিলা দিয়ে একে উদম দিতাম। একে আর বেচুকেও দিতাম, বেচুককেও উদম দিতাম। যে তার স্ত্রীর সম্মান রাখতে পারলো না, মেয়েটাকে বাজারে ছেড়ে দিল, বন্ধুর সাথে রেট দিল শোয়ার, যে তার দিদিকে অসম্মান করলো, যে তার বাচ্চা ছেলেটাকে বেঁচে খাচ্ছে, না শিখিয়ে যে বাবু এখানে গান গাছ না, ওইটুকু এডিট করা যেত, পরে সেখানেই তো বাবু জনগণ সেখানে গাইতে নেই বাবা, এটা আমাদের জাতীয় সঙ্গীত, একে সম্মান দিতে হয়। কিচ্ছু না করে তুলে দিল ফট করে ভিডিওতে, তারপরে ক্ষমা চাইছে। ক্ষমা চাওয়ার স্টাইল দেখো, ওটা ক্ষমা চাওয়ার স্টাইল? জুতিয়ে মুখ লাল করতে হয় তোদের দুজনকে, বেচুকে আর ফোকলাকে, দুটোকেই আগা পাঁচতারা জুতিয়ে লাল করতে হয়। জানোয়ার, দুই জানোয়ার। তো যাই হোক বন্ধুরা, টিনুর জন্য বড্ড খারাপ লাগছে, কারণ টিনুর ভুলের জন্য খারাপ লাগছে। আর ওর বাবা মারও 100% দোষ আছে, ওর পরিবারেরও দোষ আছে, সবাই মিলে ওকে লুটে খাচ্ছে মেয়েটাকে। মেয়েটা যেন মনে হচ্ছে ঠিক টাকা বানাবার যন্ত্র, রিজার্ভ ব্যাংক। ওর কাছে যে যাবে সেই ব্যাংক থেকে টাকা তুলবে, ওর কাছে যে যাবে। আর সারা দিন রাত মেয়েটা পরিশ্রম করে, খাওয়ার ঠিক নেই, শোয়ার ঠিক নেই, কোনো কিচ্ছুর ঠিক নেই মেয়েটার, অসুস্থ হয়ে যাচ্ছে। যে যাচ্ছে সেই লুটে খাচ্ছে, ওর কাছে। এমনই কপাল নিয়ে মেয়েটা জন্মেছে, এবং কৃষাণুও তাই। কি কপাল খারাপ নিয়ে মা সন্তান জন্মেছে পৃথিবীতে, সত্যি খারাপ লাগে। কার কপালে কি আছে আমরা কেউ জানি না, কিন্তু টিনার আর কৃষাণুর জন্য না খারাপ লাগে বন্ধুরা, ভীষণ খারাপ লাগে। এই মা ছেলের কপালটাই হচ্ছে পোড়া, জানো তো? এই মা ছেলের কপালটাই পোড়া। মেয়েটা একবার ধাক্কা খেয়ে বুঝতে পারলো না যে কার হাত ধরছি, এটা কি করে। বেচু, টিনার মা বাবারও উচিত ছিল বিয়ের আগে বেচু কি করে
ছেলে কি করে, কিচ্ছু দেখেনি, মেয়ের বিয়ে দিয়ে চলে গেল। আবার বলছে যে বেচুরামের পক্ষ থেকে যারা করছে 5 দিন থাকলো। ভাই বেচুরামের বাড়িতে যে তোমাদের বাড়িতে বাইরের লোক 5 দিন রাখবে? কোনো মামে এসে থাকলে বা বাপ ছেলে এসে থাকলে রাখবে? হ্যাঁ রাখবে তোমরা? তাহলে কেন রেখেছে? কেন রেখেছে? ছেলের মন ঠিক করার জন্য, যে ছেলে টেস্ট করে দেখে নিক চলবে কি না। বুঝতে পারছো? বেচুরাম তো টেস্টিং মাল। দেখো না খাবার দাবার, দেখো না কিছু হলে টেস্ট করতে বসে। ঠিক তেমনি শিলা দেবী তো জানেন আমার ছেলে টেস্টিং মাল, সবটা টেস্ট করে দেখে, তারপরে কাকে রাখে কাকে ফেলে। বলতে পারছি? আজকে যা ঘটনা 2 দিন ধরে দেখছি, সবাই বসে গেছো টিনুর ব্যাপারে, একবারও চিন্তা করছো না ওই জায়গায় নিজেদেরকে দাঁড় করিয়ে যে কি হতে মানে ওইখানে তোমরা থাকলে কি হতো, কি করতে তোমরা? তোমাদের ঘরের কোনো মেয়ে থাকলে কি করতে, ছেলে থাকলে কি করতে? একবারও ভাবছো না। মানে ভিডিও করতে হবে, ওস্তাদি দেখাতে হবে, 100% আমরা যা বলছি তাই একদম স্ট্যাম্প পেপার দিয়ে দিলাম, যা বলছি ঠিক বলছি। ভাই এত মাথা মোটা তোমরা, এই নিয়ে তোমরা দিনের পর দিন কন্ট্রোভার্সি ভিডিও করছো, দিনের পর দিন। হ্যাঁ সবার আগে মনুষ্যত্ব দেখাও, মনুষ্যত্ব দেখাও। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম, অনেক বড় হয়ে গেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টিনুর পাশে ছিলাম, আছি, থাকবো। একটা মানুষ যখন অসহায় হয় তার পাশে তো আমরা গিয়ে কিছু করতে পারছি না, দূর থেকে আশীর্বাদ করবো এবং ভিডিও সমানে বানাবো টিনুর হয়ে। এবং টিনুকেও বলছি, আর দয়া করে কোনো ফোকলা ফুকলি ঢোকলা ঢুকলির হাত ধরো না। যদি নিজের মঙ্গল চাও তো নিজে এবার লেখাপড়াটায় মন দাও, আর যেরম কাজ করছো করে যাও, কিন্তু দয়া করে প্রেম করো না। শোনো মন বলি তোমার, মন নয় টিনুকে বলছি, শোনো টিনু বলি তোমায়, সব করো প্রেম করো না। প্রেম যে কাঁঠালের সব ঘেটে হয়ে গেল। বুঝতে পারলাম এই ভিডিওটার পেছনে গান গাওয়ার আজকে দরকার ছিল না, কিন্তু মনে হলো এত দুঃখ নিয়ে মেয়েটা কি করে থাকবে, একটু গান গেয়েও রিল্যাক্স করি, দিই মেয়েটাকে। টিনু ভালো থেকো, সুস্থ থেকো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।